ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা নির্বাচন, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমি নির্বাচনে ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন। বিএনপি নির্বাচন করবে না বলে জানিয়েছে তারেক রহমান। কি হয়েছে তাদের? কেনই বা তারা নির্বাচন করবে না? শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তারা কিন্তু অনেক খুশি হয়েছিল। এখন তাদের হঠাৎ কি হয়েছে? এবং তারেক রহমান তার ভিডিও বার্তার মধ্যে এইসব কি বলতেছেন, মানে বিএনপি নির্বাচন করবে না। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে তারেক রহমান কিন্তু মাঝে মধ্যেই ভিডিও বার্তায় আসেন বিদেশ থেকে, এবং তিনি কিন্তু তার ভিডিও বার্তার মধ্যে অনেক কিছু প্রকাশ করেন। এবং ইতিমধ্যে তিনি একটি ভিডিও করেন এবং সেই ভিডিওতে কিন্তু অনেক কিছু বলেন নির্বাচনকে নিয়ে। সে কিন্তু এইটাও বলে দুইবারের বেশি কেউ নির্বাচন করতে পারবে না, বা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না। তার এই কথাতেই বোঝা যায় খালেদা জিয়া কিন্তু অনেকদিন প্রধানমন্ত্রী ছিল, এখন সে নির্বাচন করতে পারবে না। দর্শক শ্রোতা, তার এই বক্তব্যের মধ্যে কি কি কথা লুকিয়ে রয়েছে এবং সে বিএনপিকে নিয়ে কি তথ্যগুলো প্রকাশ করতেছে, এইসবই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আরও দেখাবো এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি বলতেছেন, এবং এই খবরটি শোনার পর আওয়ামী লীগ নেতারা কি করতেছে এবং শেখ হাসিনা কি করতেছে এবং তাদের পরিকল্পনাগুলো কি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনার মতামত করবেন বিএনপিকে নিয়ে। আপনারা কি চান বিএনপি নির্বাচন করুক? এইটা নিয়ে এই যে আগে এই কথাগুলো শুনেন। এই যে, প্রিয় দেশবাসী, আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও। এ সময় তিনি বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা পরিষ্কার করে বলছি যে এই সরকার বৈধ নয়, এই সরকার অবৈধ, এবং এই অবৈধ সরকারের নিচে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না নির্বাচন কমিশন। তবে কমিশন মনে করে দলটি সক্রিয়ভাবে না আসলে অংশগ্রহণমূলক হবে না আগামী জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে এই কথা, দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর জন্য একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষ আছে, যখন এই 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 মাফিয়া সরকারের টলমল অবস্থায় তখনই কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে, আরে ধুর, বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজে। আপনারা এইখানে দেখলেন যে তারেক জিয়া কিন্তু অনেক কথা বলতেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথা বলে এবং এই দেশের পরিস্থিতি নিয়েও অনেক কথা বলে। তার এই সম্পূর্ণ বক্তব্যটি যদি আপনারা শুনেন তাহলে কিন্তু এই নির্বাচনকে নিয়ে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন কেন বিএনপি নির্বাচন করতে চাচ্ছে না, বা তার এই বক্তব্যের মধ্যে কি ফুটে উঠতেছে। সম্পূর্ণ বক্তব্য দেখাবো, এর ফাঁকে ফাঁকে কিন্তু আরও অনেকের বক্তব্য দেখাবো, আরও যারা নেতাকর্মী রয়েছেন, এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন তাদের এই সিদ্ধান্তটি নিয়ে। সব কিছু কিন্তু দেখবেন, তারপর আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এই জায়গাগুলো শুনেন। তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। দেখলেন তো আল্লাহর কি বিচার, এটা আল্লাহর বিচার। আপনাকে উপরে সারা জীবন যে অহংকার করেছেন, একে মামলা দেওয়া, ওকে মামলা দেওয়া, ওর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা, ওর জমি দখল করা, ওর লঞ্চের পারমিট বাতিল করা, একে এই করা, ওকে সেই করা, আজকে দেখলেন তো আল্লাহর খেলা। 15 বছরে দাবি দেওয়া আদায় করতে পারেন নাই, এখন হঠাৎ করে দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচন হতে পারে না। বিএনপি মহাসচিব আবারও নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনের দাবি করেন। এই যে তারা বাতিল করছে তত্ত্বাবধায়ক সরকার, এই বাতিল করার মধ্য দিয়ে দেশে একটা স্থায়ীভাবে অনিশ্চয়তা, সংঘাত, অনিশ্চয়তা, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করলো। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত 14 বছরে বিএনপির কয়েকশো নেতাকর্মীকে গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো
তারেক যে এইখানে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো কিন্তু 100% সঠিক, সে কিন্তু বাস্তব কথা বলতেছে এবং আমাদের বাংলাদেশের অনেক পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু তার এই সত্য কথাগুলো বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে তারেক জিয়া কিন্তু বিদেশের মধ্যে রয়েছে এবং তার উপরে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা অনেক মামলা দিয়ে রেখেছিল এবং এই জন্যই কিন্তু সে দেশে আসতে পারছিল না। এখন কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এবং তারেক জিয়া কিন্তু দেশে আসবে। দর্শক শ্রোতা, এই নির্বাচন নিয়ে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, তারপরে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই নিয়ে বেগম খালেদা জিয়া কি বলতেছেন, এই বিএনপিকে নিয়ে এবং তাদের দলের যে একটা সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলো কি আমাদের দল বিএনপি মনে করে ঘোষণা করেছে। বিএনপি সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করাসহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত। প্রিয় দেশবাসী, আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন তারা এখানে কি বলতেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক নেতাকর্মী অনেক কথা বলে এবং তাদের এই কথাগুলো শুনলে কিন্তু আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যেতে পারি যে আগামী নির্বাচন কীভাবে হবে, নির্বাচনটি কীভাবে সম্পূর্ণ হবে এবং বিএনপি কি নির্বাচনে আসলেই অংশগ্রহণ করবে না, এই কথাগুলো শুনলে কিন্তু স্পষ্ট বোঝা যায়। দর্শক শ্রোতা, বিএনপি কিন্তু নির্বাচন করবে এবং তারা কিন্তু বর্তমানে ভালো করে প্রস্তুতি নিচ্ছে, কারণ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এতদিন বিএনপির উপর একটা নির্যাতন করা হতো এবং এখন কিন্তু বিএনপি একটি সুযোগ পেয়েছে। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।